পরিশোধিত জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে ১৬টি জাহাজ, যা দেশে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে সহায়ক হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এর মধ্যে বেশিরভাগ জাহাজ থেকে খালাসও শেষ। এদিকে জ্বালানির সরবরাহ বাড়লেও পাম্পগুলোতে এখনও সংকট কাটেনি। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও এলএনজি ও এলপিজি ছাড়াও পরিশোধিত জ্বালানি, ফার্নেস অয়েল, গ্যাস অয়েল, ডিজেল এবং বেস অয়েল সহ শিল্প খাতের গুরুত্বপূর্ণ কাঁচামাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বিবিসির তথ্য অনুযায়ী সব মিলিয়ে প্রায় ১,৪৭,০০০ টন পরিশোধিত জ্বালানি এবং ৪,০০০ টন বেস অয়েল আমদানি হয়েছে। এই মুহূর্তে দেশের চলমান পরিস্থিতিতে এই জ্বালানি সরবরাহটাকে নিরবিচ্ছিন্ন রাখার জন্য বন্দর কর্তৃপক্ষ এই ধরনের জ্বালানিবাহী জাহাজগুলোকে দ্রুত বাংকারিং দিয়ে পণ্যের সরবরাহটাকে নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। সম্প্রতি হরমুজ প্রণালীর ভূ রাজনৈতিক অস্থিরতা জাহাজ চলাচল ও বিমা খরচকেও প্রভাবিত করছে। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে চলতি মাসে জাহাজ চলাচল এখনো স্বাভাবিক রয়েছে। ব্যবসায়ীরা বলছেন এই ধারা অব্যাহত রাখলে হরমুজ প্রণালী ছাড়া বিকল্প পথও বেছে নেওয়া দরকার। বাংলাদেশকে এখন থেকে বিকল্প উৎসের সন্ধান করতে হবে এবং সাথে সাথে দেশে এই সংকটকে কিভাবে মোকাবেলা করা যায় সেই জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে। এইদিকে তেলের সরবরাহ বাড়লেও এখনো চট্টগ্রামের পেট্রোল পাম্পগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন। তবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কোনো পাম্পে পর্যাপ্ত তেল পেয়ে শেষমেশ খুশি তারা। আমরা দীর্ঘ সারি গেলেও এখানে কিছু কিছু পাম্পে আমরা পূর্ণাঙ্গ তেলই পাচ্ছি। কেন মোটামুটি পর্যাপ্ত পাওয়া যায়, বাট অন্যান্য জায়গায় পাই না। এর মধ্যে তো দিছিল লিমিট, এখন তো আসলে দিচ্ছে, আজকে দিচ্ছে দেখলাম। তবে জ্বালানি সাশ্রয়ী না হলে সংকট ঠেকানো সম্ভব নয় বলে মত জ্বালানি বিশেষজ্ঞদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।